ঈশ্বরত্ব মনে করলে সকলকে মুক্ত করে দিতে পারে এই যন্ত্রণাময় সংসার জীবন থেকে। তবে কেন তিনি এই সংসারের বদ্ধ পাকে আমাদেরকে ঘুরিয়ে মারছেন? আমরা কেনই বা ঘুরে মরছি? এই প্রশ্নের উত্তরটা জানার চেষ্টা, আর এই প্রশ্নের উত্তর আমরা জানার চেষ্টা করব শ্রীরামকৃষ্ণের কথা। একজন ব্রাহ্ম ভক্ত, তিনি প্রায় শ্রীরামকৃষ্ণের কাছে দক্ষিণেশ্বরে আসতেন। সেই ব্রাহ্ম ভক্ত একদিন এসেছেন দক্ষিণেশ্বরে এবং এসে শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা মহাশয়, ঈশ্বর তো মনে করলে সকলকে মুক্ত করতে পারেন, কেন তবে আমাদের সংসারে বদ্ধ করে রেখেছেন? সেই ব্রাহ্ম ভক্তের এমন প্রশ্ন শুনে শ্রীরামকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, দেখো, এই যে প্রশ্নটা তুমি করলে, এর উত্তর হচ্ছে সবই সেই ঈশ্বরের ইচ্ছা। তাঁর ইচ্ছা যে তিনি এইসব নিয়ে খেলা করবেন। আচ্ছা বলো, বুড়িকে আগে থাকতে ছুঁলে দৌড়াদৌড়ি করতে হয় না? আবার সকলেই যদি ছুঁয়ে ফেলে তাহলে খেলাটা কেমন করে হয়? সকলেই ছুঁয়ে পড়লে বুড়ি অসন্তুষ্ট হয়, আর খেলা চললে তবেই বুড়ির আহ্লাদ। তাই তো লক্ষ্যের দু একটা কাঠ হেসে দাও মা, হাত চাপ। এমন কথা বলার সঙ্গে সঙ্গেই যে সমস্ত ভক্ত পরিবৃত হয়ে শ্রীরামকৃষ্ণ বসেছিলেন তাদের সকলে খুব আনন্দ প্রকাশ করলো এবং হাসতে লাগলো। এরপর শ্রীরামকৃষ্ণ বলছেন, দেখো, ঈশ্বর মনকে আঁখি ঠেলে ইশারা করে বলে দিয়েছেন, যা যা এখন সংসার করগে যা। মনের কি দোষ? ঈশ্বর যদি আবার দয়া করে মনকে ফিরিয়ে দেন তাহলে বিষয় বুদ্ধির হাত থেকে মুক্তি হয়, তখন আবার তাঁর পাদপদ্মে মন হয়। হ্যাঁ বন্ধুরা, সেদিন ওই ব্রাহ্ম ভক্তের প্রশ্নের উত্তরে শ্রীরামকৃষ্ণ এমন কথাগুলি বলেছিলেন। তাহলে আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক করবেন, শেয়ার করবেন খুব বেশি করে, এবং ভালো ভালো কমেন্টস করুন। আর যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। নমস্কার, ধন্যবাদ।